নমস্কার আপনাদের সবাইকে লিটিল অহনে আপনাদের স্বাগত জানাই। তো আজকের দিনটা খুবই শুভ, কারণ আজকে হচ্ছে আমার অহন বাবুর, অহন সোনার আজকে অন্নপ্রাশন। তো দেখুন, তার জন্য বেলুনের গেট সাজানো হয়ে গেছে আর ওর নাম লেখা। এখানে সোলার একটা সুন্দর একটা ডেকোরেশন করানো হয়েছে। আর আপনাদের বেলুনের গেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে প্রস্তুতি চলছে অহনের অন্নপ্রাশনের রান্নার জন্য। দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে খুবই অল্প সংখ্যের জন্য। তো পুরো ভিডিওটা অবশ্যই আশা করছি আপনাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটা আপনারা দেখুন। তো এখানে রান্না চলছে। আগের দিন ওনারা এসেছিলেন, এসে সবজি কেটে গেছে, শুধু আজকে এসে মশলা আর রান্নাগুলো করে নিচ্ছেন। তো ওনারা সকাল সকাল চলে এসেছিলেন। তো এই যে ছোট ঘরটা আমাদের, এখানেই খাবারের আয়োজন, মানে এখানেই খাওয়ানো হবে। আর দেখুন, সেই জন্য এখানে প্যান্ডেলের যে কাপড় হয় ওগুলো দিয়ে প্যান্ডেলের মতনই করা হয়েছে। আর এখানে জলও চলে এসেছে, আর আগের দিন সমস্ত ডেকোরেটার্সের জিনিসও চলে এসেছে। তো এখানেই খাওয়ানো হবে। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লিটিল আহানকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। তো এই দেখুন, এখানে বেলুন ফোলানো হচ্ছে। এই দাদা ডেকোরেশনগুলো করেছেন, মানে বেলুনের গেটটা আর যেখানটা খাওয়া হবে ওখানটাও, মানে অহনকে যেখানে খাওয়ানো হবে সেখানটাও ওনাকে সাজানোর কথা বলা হয়েছে। তো উনি বলেছেন সাজিয়ে দেবেন, আর ঘরের সমস্ত জায়গাতেই কিছু কিছু বেলুন উনি লাগিয়ে সাজিয়ে দিয়েছেন। আর অহন এখানে ঘুমিয়ে পড়েছে তার বাবার কোলে। তো পুরো ভিডিওটা দেখুন। দেখুন, যেখানটা অহনকে ভাত খাওয়ানো হবে উনি এবার সেখানটা সাজিয়ে নিচ্ছে। তো সাজানোর পরে আপনাদের দেখাচ্ছি। তো এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানটা অল্পের উপর দিয়ে সাজিয়েছেন, সিম্পলের মধ্যে। আমরা বলেছিলাম বলেই উনি সাজিয়ে দিয়েছিলেন। আর এখানে অহনের গায়ে হলুদ চলছে, ওর দিদি গায়ে হলুদ দিয়েছে, আরও অনেকেই গায়ে হলুদ দিয়েছে। আর এখানে আলতা পরানো হচ্ছে, যেহেতু একটু আলতা পরাতে হয়। বিয়ের সময়তেও দেখবেন ছেলেদের একটু করে আলতা পরাতে হয়, মানে এটা নাকি নিয়ম। তো সবাই হাসাহাসি করছে যে ও ছেলে বলে মানে আলতা পরতে চাইছে না। তো আসলে ওটা নয়, মেঝেটা ছিল ঠান্ডা, যার জন্য ও কাঁদছিল। আর সেদিন অহন প্রচুর কেঁদেছে, এত কেঁদেছে যে বোঝানোর মতো না। মানে ও এত কাঁদে না, আগে ছোটোবেলায় রাতে কাঁদতো, কিন্তু ও এখন আর অতটা কাঁদে না। কিন্তু ভাতের দিনকেও খুবই কেঁদেছে নাকি। এটা সব বাচ্চাদের ক্ষেত্রেই হয়, আবার অনেক বাচ্চাদের ক্ষেত্রে হয় না। এটার আবার একটা কারণও শুনেছি আমি, এটা সত্যি কিনা আমি জানি না। নাকি কোনো বংশের, মানে অন্য বংশের বাচ্চা যদি এই বংশে জন্ম, ধরুন আমাদের বংশে জন্মেছে, তো তখন নাকি ভাতের সময় কাঁদে। তো এটা শোনা কথা, এটা মিথ্যেও হতে পারে। তো এটা আমি শেয়ার করলাম। আর ওকে এবারে গায়ে হলুদের জন্য দেখুন, এখানে আমাদের পাশে একটা মা কালীর মন্দির আছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তো ওই পুকুরে একটু হালকা করে জল ছিটিয়ে নিয়ে আসা হবে, আর মায়ের কাছে প্রণাম করিয়ে নিয়ে এসে তারপরে ভাত খাওয়ার জন্য ওকে রেডি করানো হবে। তো পিসিরা, ঠাম্মিরা, দিদিরা, কাকারা ছোট ছোট সব ওকে নিয়ে গেছে। আর বাবা টোটো করেই নিয়ে গেছে, যেহেতু কিছুটা যেতে হবে। তো 12টা থেকে 1টার মধ্যে খাওয়ার সময় ছিল, তো তার মধ্যে ওকে নিয়ে আসতে হবে। তাও একটু দেরির মতনই হয়ে গিয়েছিল, যার জন্য তাড়াতাড়ি টোটো করে নিয়ে চলে গিয়েছিল বাবা। তো ওখানে প্রণাম করিয়ে নিয়ে আসার পরে রেডি করে ওকে খাওয়ানো হবে। তো দেখুন অহন ভাত খায় কেমনভাবে, দেখুন ও কেমনভাবে কাঁদছে। আর হ্যাঁ, আমি যাইনি, কারণ মাকে নাকি যেতে নেই স্নান করাতে নিয়ে যাওয়ার সময়। তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম রয়েছে, আমাদের বাড়ি এটার নিয়ম বললো, অনেকেই বললো যে মাকে যেতে নেই। আমি যাব বলে রেডিও হয়ে গিয়েছিলাম, কিন্তু পরে আমি যাইনি। তো ওর পিসিরাই ওকে স্নান করিয়ে নিয়ে আসে, তারপরে ওকে রেডি করিয়েছি। এইটা খুলে দাও, এইটা খুলে দাও, এইটা খুলে দাও।
তো এই যে স্নান করানো হয়ে গেছে, তো এবারে মন্দিরের দিকে যাচ্ছে। তো স্নান করিয়ে মন্দিরে মায়ের কাছে প্রণাম করিয়ে আশীর্বাদ নিয়ে আসবে। আর মন্দিরটা থেকে মানে একটুখানি তফাৎ পুকুরটা, তো ওখানে দেখুন দুপুরে অনেকে স্নান করতে যায়। তো ওই পুকুরটা থেকে স্নান করিয়ে অহনকে নিয়ে আসবে। আর ভিডিওটা করছে ওর দিদি, যেহেতু আমি যাইনি তো আমি করতে পারিনি ভিডিওটা। তো এই দেখুন ওর পিপির কোলে আসছে, আর দেখুন কিরকম টুকটুক করে দেখছে, গুলগুল করে দেখছে। তো এই যে মন্দিরে নিয়ে যাচ্ছে। আর মন্দিরটা দেখুন, মন্দিরটা অনেক বড়, খুব সুন্দর মন্দির। পরে কোনো অন্য একদিন আপনাদের মন্দিরটার ভিডিও দেখাবো। আমাদের কাছেই মন্দিরটা। আর এখানে খুব বড় করে মেলা হয়, কিছুদিন আগে হয়েও গেছে, তো তখন ভিডিওটা করতে পারিনি। পরে অবশ্যই ভিডিও শেয়ার করবো এই মন্দিরটাকে নিয়ে, খুব সুন্দর মন্দির। তো এখানে প্রণাম করে ও বাড়ি আসবে। আমি এখানে যাব না তো, এইখানে খসো না, এইখানে খুলে ফেলো। তো এই যে অহনবাবু স্নান করে বাড়ি চলে এসেছে, আর নতুন ধুতি পাঞ্জাবি পরে একদম বর সেজে রেডি হয়ে গেছে ভাতু খাওয়ার জন্য। আর কি মিষ্টি দেখতে লাগছে দেখুন। আর অহনকে কেমন লাগছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ও এবারে ভাতু খাবে, কিন্তু এখন শান্ত আছে, একটু পরেই দেখবেন। তো এই যে দেখুন ভাতু খাচ্ছে। আর কি দেবো? এইখানটা আপনি বসিয়ে দেন, ধরে আমি এখানটা সরে যান, একে হইছে ধরুন, এখানটা বসিয়ে দেবো। হ্যাঁ ও বাবা, এই দেখ তোর মানে বাবা আপনার সময় কাঁদে। বসো বসো, এটা কোন কত কি দিয়েছে তোমাকে, বসো বসো চলে পাচ্ছি। বাবা তখন ওর মামুর হাতে প্রথম ভাত খেলে, ওর মামু ওকে ভাত খাওয়াচ্ছে। আর যা যা সমস্ত কিছু রান্না হয়েছিল সমস্ত কিছু দেওয়া হয়েছিল, শুধুমাত্র মাংসটা বাদ দিয়ে। যেহেতু মাংসটা দিতে নেই, মাছ দেওয়া হয়েছিল, মাছ শুভ, মাংস দিতে নেই, তো মাংসটা বাদে সমস্ত কিছুই ওকে খাওয়ানো হয়েছিল একটু একটু করে। কিন্তু খেয়েছে কি না বলতে পারবো না, কেননা খুব কাঁদছিল। আর এখানে ওর মামু ওকে খাইয়ে দেওয়ার পরে ও মানে ঠিক হয়ে গিয়েছিল, মানে এই ভাত খাওয়ার সময়টা থেকেই ও অতিরিক্ত কেঁদেছিল। আর এখানে ওর দাদু মানে আমার বাবা দাদাই ওকে আশীর্বাদ করছে। এখানে একটা নিয়ম ছিল যেখানে অনেক কিছু দেওয়া হয়েছিল, বই খাতা টাকা পেন অনেক কিছু দেওয়া হয়েছিল। তো ওখানে বইটা ধরেছিল, সেটার ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত। আর অহনই দেখুন এই ভাত খাওয়ার পরেই ও এবারে দেখবেন ওর আনন্দটা কীরকম, যে ওর সোনালি মিমিকে কীরকমভাবে আঁচড়াচ্ছে। ও মানে সেদিন এত লোকের কোলে গেছে, খুব খুশি হয়েছিল আর খুব ভালোও লাগছিল দেখতে। কিন্তু তার আগে যে কী হয়েছিল এটা নাকি হয়, তো সেটাই হয়েছিল। বাচ্চাটা খুব কাঁদে আর ও খুব কেঁদেছিল। আবার কিনতে দেবে, আবার ধরেছে, আবার ধরেছে। এ তো দিচ্ছে, দেখ না, এই তো সোনালি ওই দেখতে পাচ্ছ, তুই ভিডিও করছিস, তো দেখছেন কেমন বদমাইশি করছে, খালি আঁচড়াচ্ছে, আবার দেখছেন হাম্পা খেলো। তো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। একটু আগে যখন কাঁদছিল একেবারেই ভালো লাগছিল না। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে, আর একটু কিঞ্চি কেটে দাও। হ্যাঁ আর একটু কিঞ্চি কেটে দাও, কিঞ্চি কেটে দাও, আর একটু কিঞ্চি কেটে দাও না। না আমার লাগছে,
আর একটু কিমচি কেটে দাও, নেমে যাবে না কি গো? এই দেখ কত থুতু দিচ্ছে, কত থুতু দিচ্ছে। তো এতক্ষণ ওর মিমি ভিডিওটা করছিল, এবার ওর মিমি কোলে গেছে। তো দেখুন ওখানে গিয়ে ওর মিমিকে আর মারছিল না, সোনালি মিমিকে মারছিল কিন্তু ওর মিমিকে আর মারছিল না। দাদাই ওকে বলছে মিমিকে মারতে, কিন্তু ও মারছিল না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার ছেলেকে অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন যাতে মানুষের মতো মানুষ হয়।